কাউকে ছাড়ছে না। পাশে এরকম একজন ইয়াং এলিজেবল ব্যাচেলার দাঁড়িয়ে রয়েছে, ওদিকেও বাগনারের বন্ধুর নজর দিচ্ছে। তুমি তো কখনো বলনি না যে তুই কি সুইট, তুই কি ভালো, সে বলেছে। আমি ওই যে একটা গান ছিল না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। সৌরভ দা বেশ কয়েকবার গর্তে পড়েছে, এই মুহূর্তে একদম গর্তে দাঁড়িয়ে এরকম করে দিয়ে দেখছি বাবা কতটা গভীর, পড়বো না পড়বো না পড়বো না পড়বো না। তো যে দুজন আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে আপনারা একজনকে খুব রাগ করতে দেখেছেন এক সময়, মানে খালি রেগেই থাকে নীলাদ্রির ওপর, কিন্তু এখন বোধহয় একটু একটু মিষ্টি মিষ্টি ব্যাপার হতে চলেছে নীলাদ্রি এবং প্রিয়ার মধ্যে, তাই তো? হ্যাঁ, মানে এখন অন্তত পুরো তিক্ততাটা নেই, একটু 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 করে ওই একসঙ্গে থাকতে থাকতে একটু সহানুভূতি, সহমর্মিতা এগুলো বোধহয় গড়ে উঠছে, একটু একটু মিষ্টি তো নিশ্চয়ই হচ্ছে। তবে নীলাদ্রি যা মিষ্টি বোধহয় বেশিক্ষণ রেগে থাকা যাবে না, তাই না? তো কি খারাপ, পুরো প্রেস্টিজের ফালুদা বানিয়ে ছেড়ে দিল। সেটা ডিপেন্ড করছে, মানে এমনিতে তো অসহ্যকর, আচ্ছা কোনো টাইম সেন্স নেই, কোনো মানে ড্রেস আপ সেন্স নেই, ঠিকঠাক ম্যানেজ করতে পারে না, কখন কোথায় কি কথা বলতে হয় জানে না। তো নীলাদ্রি খুব সরল স্বাভাবিক সহজ মানুষ, মানে আর পাঁচটা আশপাশে দেখতে পাওয়া মানুষের মতো, তাকে একটু সাজিয়ে গুছিয়ে শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তো তবে তো সে সমাজে মেশার মতো যোগ্য হয়ে উঠবে, মানে এদের সমাজে আর কি, তাই না? নেব, ওই জন্যই একটু বকাঝকা চলছে যে একটু ঠিক করে দেখে চলুন। হ্যাঁ, একটু আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, বকার মধ্যে হালকা একটা প্রেম আছে, তাই না? ভালোবাসা আছে, তাই না? অধিকার বোধ আছে। সবচেয়ে বড় কথা, বকার মধ্যে ভালোবাসা থাক না থাক, নীলাদ্রি তো পুরো একদম 1 কিলোমিটার গভীর গর্তে পড়ে গেছে প্রেমের, সুতরাং সে মাঝে মধ্যেই ফুল টুল নিয়ে আসছে এবং নিজের মতো করে ইমপ্রেস করার চেষ্টা করছে রেডিও দিদিমণি। ওই জন্য আমার ভাল লাগছে এখন। হ্যাঁ, একটু একটু করে ভাল লাগছে, যেহেতু কার না ভালো লাগে বল? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। টেনশন সব সময়। কিন্তু সৌরভদার জীবনে কি কেস এরকম গর্তে পড়েছে, কি মনে হয় দিব্যা? এটা আমরা সবাই প্রশ্ন, এটা হ্যাঁ প্রচুর পড়েছে মনে হয়। হ্যাঁ, সৌরভ দা বেশ কয়েকবার গর্তে পড়েছে, এই মুহূর্তে একদম গর্তে দাঁড়িয়ে এরকম করে দিয়ে দেখছি বাবা কতটা গভীর, পড়বো না পড়বো না পড়বো না পড়বো না। ও মানে পড়ার মধ্যে সিচুয়েশন আছে, পড়ে যেতেও পারে টপ করে। হ্যাঁ, একদম একদম একদম। আর অলিভিয়ার কি বাস্তবে দূর, পর্দাতে দূর, কি হচ্ছে নাকি? বলতে হয়, বলতে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়। না না, এরকম ব্যাপার না। টিআরপি কমে যাবে, ফাট করে টিআরপি কমে যাবে, ইনস্টাগ্রাম রিলের ভিউ, ইনস্টাগ্রামে টিআরপিটা পড়ে যাবে, রিলের ভিউ কমে যাবে ফাট করে। ফ্যান ফলোয়ার্স, ওরে বাবা, বাগনানের দিকে ওর বিরাট ফলোয়ার। তোমার কেউ বলে? হ্যাঁ, সবাই মুগ্ধ, বাপরে বাপ, বিরাট বিরাট। তুমি এটা কি করে জানলে? আমার বাগনানের আমার এক বন্ধুই বলেছে, আমি তো বিভিন্ন লোকজনের সঙ্গে মিশি। বউ হয় সে, তাই না? কি মিষ্টি দেখতে মেয়েটাকে, বলছে আমাদের ক্লাব ভালো দেখতে। এইটা হয় দুজনেরই মাথায় একই চিন্তা এসেছে। তোর মাথায় এসছে কেন? তোর তো আর মাথায়, আরে বাবা ওর জন্যই এসেছে, কেন আমার মাথায় আসবে না? কি কথা? আবার এখনো তোর মাথায় এগুলো আসছে? খুব সাবধান, বউকে বেশি বাড়ি থেকে বেরোতে দিও না। আমার বিয়ে হয়নি। তোর বিয়ে হয়নি? দাদাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছি তো আস্তে আস্তে। এই ইন্সপিরেশনের কোনো মানে নেই, জাস্ট এগুলো সব ঢপবাজি। তোদের প্রত্যেকের জীবনে প্রেম আছে, কিন্তু তোরা সেগুলো লুকিয়ে বেড়াস, এইটা হচ্ছে তোদের ব্যাপার। তুমি তো এক্ষুনি শেখালে যে আমি পা দেবো কি দেবো না, করছি যে আমি গর্তে পড়বো কি পড়বো না সিচুয়েশনে আছি, পড়ে গেলে বলে দেবো। বন্ধুটা কি ফাঁকা আছে সেটা বলো। কাউকে ছাড়ছে না। পাশে এরকম একজন ইয়াং এলিজেবল ব্যাচেলার দাঁড়িয়ে রয়েছে, ওদিকেও বাগনারের বন্ধুর নজর দিচ্ছে। তুমি তো কখনো বলনি না যে তুই কি সুইট, তুই কি ভালো, সে বলেছে। আমি ওই যে একটা গান ছিল না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, বুঝিয়ে দিয়েছে। কি বলবে অলিভিয়া? না, সৌরভ তো ভালো, মিষ্টি মিষ্টি দাদা আমাদের, না মিষ্টি মিষ্টি। ও মিষ্টি বলতে পারছে না এখনো। হ্যাঁ, কিন্তু যাই হোক, আপনারা তো মিষ্টি সিচুয়েশন আসছে না, কারণ ম্যান্ডি ফিরছে, তাই তো? এবং সে আবার
চোখ বন্ধ করে ফিরছে, অন্ধ হয়ে গেছে, হ্যাঁ। মানে আমরা জানছি অন্ধ হয়ে গেছে। কি করবে মানে এবার আবার আবার আসতে চলেছে ঝামেলা। না তবে আমি কথা পরিবারের সঙ্গে খুব বেশি দিন যোগ দিইনি, অনেকটা পরেই যোগ দিয়েছি। তবে এখানকার ভাইব যা, এখানকার পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে বন্ডিং এত স্ট্রং, সেখানে ম্যান্ডি মুন্ডি গুন্ডি কেউ এসে খুব একটা কিছু সুবিধে করতে পারে না, কারণ এরা পরস্পরের প্রতি এত সুন্দর একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি করতে পেরেছে, সেটা অনস্ক্রিন অফস্ক্রিন দু ক্ষেত্রেই। ফলে এখানে ম্যান্ডি ফ্যান্ডি বেশি কিছু ম্যাটার করবে না। আগেও অনেকবার চেষ্টা করেছে, হ্যাঁ, বহুবার। এখন চোখ বাঁধুক, নাক বাঁধুক, মুখ বাঁধুক, ফাইনালি আমরা একদম আমরা, রমরমিয়ে হ্যাঁ, উড়িয়ে দিয়ে এটাই বেরিয়ে চলে বেঁধে বেঁধে থাকবে, তাই তো? এটাই হচ্ছে আসল Okay, ব্যাপার। okay, হ্যাঁ। Okay. তো শেষে দর্শকদের কি বলবে, দেখতে হবে তো। হ্যাঁ। অবশ্যই। দেখছেন তো? হ্যাঁ 7টায় এভরিডে কথা স্টার জলসে দেখতে হবে। অন্য সিরিয়ালে অন্য কিছু ভালো থাকলে ওটা পরে দেখে নেবেন। রিপিট টেলিকাস্ট অন্য সিরিয়ালে প্রচুর হয়, অন্য চ্যানেলে আর কি প্রচুর বার হয়, না হলে আরো ওই অনলাইন কিছু আছে ওগুলোতে দেখে নেবেন। বাট 7টার সময় টিভিটা না দেখলেও টিভিটা চালিয়ে রেখে দেবেন, তাহলে প্লান্ট একদম। না আমার বক্তব্য হচ্ছে দর্শক অলরেডি দেখেন, আরো দেখুন। আর আপনাদের আশীর্বাদ থাকলে এই ম্যান্ডিও গুহ পরিবারের ওপর তার যে কালো ছায়া নিয়ে আসছে, সেই ছায়া সরে যাবে। আর একটু নীলাদ্রির জন্য প্রে করুন। আর কতদিন রেডিও দিদিমণির পেছন পেছন ঘুরে বেড়াবে বেচারা। একটু ঘুরুক। হ্যাঁ আরেকটু ওই গানটা গাইবে, আর কত রাত একা থাকবো। আমি খালি ওই সিকোয়েন্সটা ভাবছি, ওইভাবে তুমি ছবি নিয়ে বৃষ্টিতে নাচ করবে। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে করতে হবে, ইমপ্রেস করার জন্য সবকিছু। তাই হ্যারি না? সেজে, একটু করুক, একটু ইনফ্যাক্ট হ্যারি সেজে আমি তো গোবিন্দার গানে নেচেও ফেলেছি, সবই রেডিও দিদিমণির জন্য। এই যে ভালোবাসা, এইটা মানে সব তাহলে এবার একটু ভ্যাবলা চড়ানো করুক, কিছু ফুল এসছে, এরপর আর একটু আরো সারপ্রাইজ দিক, তাহলে হয়তো রেডিও দিদিমণি গলে যাবে। তো হোক। ভাবি জীবনে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, Thank you. থ্যাংক ইউ সো মাচ।